আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আপনারা অনেকেই ফোন দিয়ে বারবার বলে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা লাইভে আসছেন, যুক্ত হয়েছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করুন। আপনারা প্রথমে, আমি যদি আরও একটা ইন্টারফেস নিলাম, প্রথমে আপনারা এখানে যে সরাসরি লিখবেন www. কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট এখানে আপনারা লিখবেন ngi.teletalk.com.bd লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। যদি আপনার এইরকম একটা ইন্টারফেস আসে তাহলে ভাববেন যে এইটা আপনার সঠিক, এবং যদি এরকমটা না আসে তাহলে ভাববেন এইটা আপনার ফেক। অর্থাৎ ফেক বলতে কি, বিভিন্ন লিঙ্কের সাথে এই লিঙ্কগুলো যুক্ত করা হয়, নিজস্ব ওয়েবসাইটে যুক্ত করা হয়। তাহলে এটা হচ্ছে এনটিআরসি এর একবার রিয়েল যে ওয়েবসাইট। এটা আমরা এখান থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ই অ্যাপ্লিকেশন, এখানে আবেদন করলে আমরা আবেদনটা করতে পারবো। আবেদনের প্রসেসটা কি আপনারা জানেন, যে এখানে আমরা ক্লিক করার পর এখানে দেখেন, এখানে যে শর্তগুলো দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আবেদন ফর্মে যাওয়ার পর এখানে আপনার ব্যাচ নাম্বার আছে, এখানে রোল নাম্বার আছে, এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিয়ে আপনার ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করে তারপর আপনি ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5, ধাপ 6, মানে 6টি ধাপ রয়েছে, 8টি ধাপ রয়েছে। 8টি ধাপ পূর্ণ করতে হবে। যাই হোক, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে শূন্য পদ, আমরা লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট। আচ্ছা, এখন এখান থেকে আপনি ইনস্টিটিউট দিলেন, এখান থেকে আপনি ডিভিশন অর্থাৎ যে ডিভিশন দিবেন, আমরা যদি খুলনা ডিভিশন দিই, এখান থেকে আপনি চুজ করবেন হচ্ছে খুলনার ভিতরে যে কোনো একটা। আচ্ছা, চৌডাঙ্গা দিলাম। দেওয়ার পর এখান থেকে এখান থেকে আপনারা 100 করে দেবেন, তাহলে 100টা আপনার শো করবে। এখানে আপনি 100টা এখান থেকে দেখতে পারবেন। এখন এই জায়গায় এসে অ্যাসিস্ট্যান্ট টিচার, কম্পিউটার ডেমনস্ট্রেটর, এগুলো একটা সাজানো গোছানো নেই। আপনি এখন চাইলে আপনার যে বিষয়, আপনার সেই বিষয়ে আপনি এখানে এখানে লিখতে পারেন। এগ্রিকালচার দিলাম আমি, যেহেতু এগ্রিকালচার সম্পর্কে অনেকে বলেছেন, এগ্রিকালচার দিলাম। এখন এখানে দেখেন সব এগ্রিকালচার আছে, কিন্তু এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার ধারাবাহিকভাবে সাজানো নেই। তাহলে এটাকে যদি ধারাবাহিকভাবে সাজাতে চাই তাহলে এই পোস্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন সব অ্যাসিস্ট্যান্ট টিচার সবগুলো একসাথে আসছে। দেখেন এই যে সব অ্যাসিস্ট্যান্ট টিচার সব একসাথে আসছে। এখন যদি আমরা এখানে আবার এটা ক্লিক করে দেই তাহলে দেখেন লেকচারার, এই দেখেন এই যে ইনস্ট্রাক্টর, তারপর তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার সবগুলো একসাথে আসছে। এবং এগুলো দেখতে পাচ্ছেন এখানে এভাবে কিন্তু আসবে। যদি এখানে আমরা অন্য একটা বিষয় দিই, আমরা এবার এখানে দিলাম হচ্ছে আপনার যে বিষয় ম্যাথমেটিক্স দিলাম, এখানে আমরা ম্যাথমেটিক্স দিলাম। দেখা যাচ্ছে এখানেও সেম কেস, দেখেন লেকচারারগুলো আগে আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার এগুলো আগে আছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের ভ্যাকেন্ট লিস্টটা দেখতে পারেন। আপনারা চাইলে এটা আপনাদের মোবাইলে স্ক্রিনশট করতে পারেন অথবা আপনারা প্রিন্ট করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেভাবে কিন্তু আপনারা এই আবেদনগুলো করবেন। আচ্ছা, এখন এখানে দেখেন আপনারা যদি, আচ্ছা এখান থেকে আপনার বিভাগ, যদি আপনি যে বিভাগে আবেদন করতে চান, ঢাকা, ঠিক আছে, আপনি এখান থেকে দেখেন ঢাকার ভিতরে ঢাকা সদর দিলাম। দেওয়ার পর এখানে আপনি আপনার বিষয়ের নাম লেখেন। এখানে আমি লিখলাম এগ্রিকালচারাল লিখলাম। আচ্ছা, এগ্রিকালচারের সম্পর্কে অনেকে বলেছে, এগ্রিকালচারাল লিখলাম। অনেকে নাকি খুঁজে পান না। আপনারা খুঁজে পান না কেন এটা তো বুঝি না। খুঁজে না পাতে কিছু নেই, অনেক সহজ এটা ওয়ে, মানে এই ওয়েতে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন। দেখেন এখানে এই যে এখানে চাপ দিলেন পোস্টে, সবগুলো অ্যাসিস্ট্যান্ট টিচার, দেখেন সব অ্যাসিস্ট্যান্ট টিচারগুলো সব একসাথে আসছে। আপনি এখানে শোটা নিয়ে নেবেন, এই যে এখানে 100 করে দিবেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আবার যদি মনে করেন আপনার লেকচারার, আপনি শুধু লেকচারার পদে আবেদন করবেন, তাহলে এখান থেকে আপনি আরেকটা ক্লিক করে দেন, এই দেখেন সব লেকচারারগুলো একসাথে আসছে।
এইরকমভাবে আর কি আবেদন মানে ভ্যাকান্ট লিস্টটা দেখতে হবে। এখানে যদি অন্য একটা জিনিস দেখি, অনেকে সোশ্যাল সায়েন্স বলেছেন, সোশ্যাল আচ্ছা সোশ্যাল সায়েন্স দেখেন এখানে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা এখানে ক্লিক করলাম, এখানে আরেকবার ক্লিক করলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। দেখেন সোশ্যাল সায়েন্সের কোনো লেকচারার নেই, এখানে যা আছে সব অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, সব অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনারা কিন্তু এভাবে সবগুলো দেখতে পারবেন, আপনারা যেটা ভালো লাগে, যে সাবজেক্ট আপনি যদি এখানে গণিতের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই এখানে গণিতের স্টুডেন্ট, গণিত লিখবেন এখানে ম্যাথমেটিক্স। দেখেন ম্যাথমেটিক্স চলে আসছে, দেখেন এই যে ম্যাথমেটিক্স চলে আসছে, এখানে চাপ দিলাম, এই যে দেখেন এই যে এখানে আপনার সব লেকচারারগুলো আগে আসছে, তারপর কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনারা এভাবে কিন্তু মানে নিজে ঘরে বসে কিন্তু এগুলো করতে পারেন, এই বিষয়গুলো। এখন আবেদনের বিষয়টা পরে, আপনি আগে চুজ করেন যে আপনি কিভাবে কোন জায়গায় আবেদন করবেন, আপনি কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন, এই প্রতিষ্ঠানগুলো ঠিক করেন। কারণ যেহেতু এখানে আবেদন সাবমিট করার পর এখানে কোনো অপশন নেই, সাবমিট করার পর কোনো অপশন নেই ব্যাক করার, সুতরাং সাবমিট করার আগ পর্যন্ত আপনি কিন্তু এটাকে সংযোজন বিয়োজন করতে পারবেন। এই জন্য অবশ্যই আবেদন করার আগে এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। এবং আপনাদের যারা বেশি মার্কস আছে, যাদের অনেক বেশি নম্বর আছে, আপনারা কিন্তু অবশ্যই যে প্রত্যেকটা অন্তত প্রথম 10টি প্রতিষ্ঠানের সাথে কথা বলে আবেদন করবেন। যেমন এখানে দেখেন আপনাদের জন্য আমি একটা বলে দিই, যারা গণিতের স্টুডেন্ট আছেন, এখানে দেখেন একটা প্রতিষ্ঠান আছে, খুব ভালো একটা প্রতিষ্ঠান, যেহেতু আমি গণিতের স্টুডেন্ট এবং গণিতের টিচার। এখানে দেখেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা এমপিও পদ, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এটা মাস্ট বি একটি ভালো সাবজেক্ট, যদি আমার সুযোগ থাকতো আমি অবশ্যই করতাম। আমার 92 মার্কস ছিল, আমার তো সুযোগ নেই, কারণ আমার তো 16তমতে শেষ, 17তম 18তম আমি আবেদন করিনি, 16তম কলেজের নিবন্ধনে আমার 92 মার্কস ছিল। সুতরাং এটা কিন্তু 100% ভালো কলেজ। আপনারা কিন্তু এরকম সারা বাংলাদেশে ভালো প্রতিষ্ঠানগুলো কিন্তু মানে চুজ করতে পারেন, চুজ করে কিন্তু সেখানে আবেদন করতে পারেন। এই ছিল আর কি আপনাদের ভ্যাকান্ট লিস্ট দেখানোর যে প্রসেসটা। আমি আশা করি যে আপনারা এই ভ্যাকান্ট লিস্ট নিয়ে আর কোনো মানে অবজেকশন আপনাদের থাকবে না। আপনারা চাইলে নিজেদের ফোনে, নিজেদের ল্যাপটপ, ডেস্কটপ যেভাবেই হোক না কেন আপনারা আবেদন করতে পারেন। এবং আমি আবারও বলি, আপনারা www. ব্যবহার না করে সরাসরি NGI. দেবেন, তাহলে আপনাদের মানে একবারই চলে আসবে আর কি এই বিষয়টা। এখন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা ছিল, আজকে খুব বেশি আলোচনা করব না, জাস্ট শুধু এই ভ্যাকান্ট লিস্টের এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে।